চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে ভরা অহংকার চিনো না তুমি আল্লাহর ঘর, দিলে ভরা অহংকার চিনো না তুমি আল্লাহর ঘর, কদিন তুমি থাকবে পরে সবে তোমার ঠিকানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেদিনকে ফিরে পাবো আর। প্যারাসিটামল একটার চালানা ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না, জ্বর একটু বেশি হলে কঠিন দিয়ে দিলে ভালো হয়ে যেত 1-2 দিন পর, জ্বর ভালো হয়ে যেত 1-2 দিন পর। আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেদিনকে ফিরে পাবো আর। হাতুড়ের ডাক্তারদের ছিল হাত যশ, রুগী এলে বলতো আমার পাশে বস। হাতুড়ের ডাক্তারদের ছিল হাত যশ, রুগী এলে বলতো আমার পাশে বস। দেখি তো চোখের পাতা বলি তো রোগের কথা, আরে উল্টা তো চোখের পাতা বলি তো রোগের কথা। ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার তাদের, ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার। আগে সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগে সেদিনকে ফিরে পাবো আর, আগে সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগে সেদিনকে ফিরে পাবো আর। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা গেলে চেকআপ বারবার। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা গেলে চেকআপ বারবার। লাগাইয়া সেলাইন বলে বাচ্চা বেলাইন, লাগাইয়া সেলাইন বলে বাচ্চা বেলাইন। এখনই করতে হবে সিজার রোগী, এখনই করতে হবে সিজার। আগে সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগে সেদিনকে ফিরে পাবো আর। কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, এতে নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে। কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, এতে নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে। ভেজালের কারবার হতেছে বারবার, ভেজালের কারবার হতেছে বারবার। বড় লোক হয়ে গেল পাশ করা ডাক্তার, এখন বড় লোক হয়ে গেল পাশ করা ডাক্তার। আগে সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগে সেদিনকে ফিরে পাবো আর। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া বেড়ে বলতো 104। আগে সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগে সেদিনকে ফিরে পাবো আর, আগে সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগে সেদিনকে ফিরে পাবো আর। উপস্থিত
সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চ উপবিষ্ট আকাশে সাদৃশ্য আলিম ওলামাবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং পর্দার অন্তরালে সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে মহান মুনিব আমাদেরকে একটি মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে কিছু কোরআন ও হাদিসের আলোচনা এবং আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে কবুল করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, রাত এখন 12টার কাছাকাছি, মানে 12টাই 2-3 মিনিট বাকি আছে। তারপরে আরেকজন আলোচক আছেন, সময় কমের কারণে হয়তো বিষয়টাকে আমি গুরুত্বের সঙ্গে বুঝাতে পারবো কি জানি না, কারণ বিষয়টা হচ্ছে প্রায় 2 থেকে আড়াই ঘন্টার উপরে। এখন সময় 1 ঘন্টা, 1 ঘন্টাও না বললেই চলে, যেহেতু পরবর্তী বক্তাকে তাড়াতাড়ি আনা হবে যেটা শুনলাম। তো এই 1 ঘন্টার মধ্যে আবার বলছে আলোচনা, আবার বলছে কালেকশন, তাহলে তো খুব খারাপ। আর যদিও এটা মসজিদ কেন্দ্রিক জালসা, এজন্য সেই লক্ষ্যে একটু দেখাই উচিত, দেখতে হবে। শেখ আগের বক্তা তিনি মাশাআল্লাহ আপনারা দান করলেন, তবে এরপরেও দানের বহালটা আপনাদের জারি রাখতে হবে সব সময়, এখন ওয়াক করলে হবে না। তা আমি কিছুক্ষণ আলোচনা করব, আলোচনা করার পরে যেহেতু আমি একজন মুসাফির হিসাবে আমি আপনাদের কাছে কিছু চাইব, দোয়া দেব, যেহেতু মুসাফিরের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুসাফিরের দোয়া আল্লাহ ফেরত দেন না, সেই অতএব আমি আপনাদের জন্য দোয়া রাখবো ইনশাআল্লাহ। আমার আজকে টপিক আলোচ্য বিষয় কিয়ামতের পূর্ব লক্ষণ, অর্থাৎ পৃথিবী যে ধ্বংস হবে, পৃথিবী ধ্বংসের পূর্বে কি কি ঘটবে, কি কি সাইন রয়েছে, আখিরুজ জামান, এই পৃথিবীর পূর্ব লক্ষণ বা পৃথিবীর ধ্বংসের লক্ষণ, এ সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। তার আগে একটা কথা বলি, আপনারা যেহেতু আমরা সবাই ইমানদার মানুষ বসে আছি, আচ্ছা আমরা সবাই জানি পৃথিবী একদিন ধ্বংস হবেই, এটা আমাদের কারো নাকচ করার আছে? আমরা সবাই বিশ্বাসী যে পৃথিবী একদিন গুটিয়ে নেওয়া হবে, ধ্বংস হবে সুনিশ্চিত। তবে তাহলে এই বিষয়ে আলোচনা করার কি প্রয়োজন আছে? প্রশ্ন তো থাকতে পারে, ঘটবে যখন এই আলোচনা করার কি প্রয়োজন? জি, দেখবেন মেয়েরা রোজ যখন উঠে, সকাল হলে সূর্য যখন উঠে, মেয়েরা যখন কাপড় পরিষ্কার করে, পরিষ্কার করার পর দড়িতে মেলে দেয়, বা অনেকে গম দেয়, ভুট্টা দেয়, অনেক কিছু শুকোতে দেয়, দেয় কি দেয় না ভাই? দেয় তো। আচ্ছা, দেওয়ার পর আকাশ সুন্দর, কিন্তু যখন আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে যায়, কালো বর্ণের হয়ে যায়, তখন আপডেট, তখন খবর দিয়ে দেয় কি যে বৃষ্টির সম্ভাবনা আছে। এজন্য মা বোনদের দেখবেন যেমনি আকাশ কালো হবে, মেঘ উঠবে, সঙ্গে সঙ্গে সব কাপড়কে কুটিয়ে ভিজে যাবে, তাই তো? তাহলে সংকেত দেখাচ্ছে কি মেঘলা, বৃষ্টি হতে পারে, কাপড় যেন না ভিজে যায়, এজন্য আমাদের মা বোনেরা তাড়াতাড়ি করে কাপড়কে তুলে নেয়। ঠিক অনুরূপ আমরা ইমানদার মানুষ, পৃথিবী ধ্বংস হবে, কিন্তু আমাদের ইমানকে সবসময় রেডি করে রাখতে হবে, যাতে আপনার মত, আপনার বিদায়টা, যাত্রাপালাটা যাতে আপনার সুন্দর হয়, ইমানি হালাতে থাকে। এজন্য আমরা এই বিষয় সম্পর্কে জানবো। এ বিষয়ে ইহুদি নাসারা মুশরিকরা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতেন যে কিয়ামত কখন হবে। ওরাও প্রশ্ন করতেন যে কিয়ামত কখন হবে, একটু বলবেন? তো রব্বুল আলামিন নবীকে বলছেন, সূরা আহজাব কয়েকটা আয়াতে আছে, তার মধ্যে একটা পড়েছি, সূরা 33 নম্বর সূরা 63 নম্বর আয়াত। আমি আর বেশি ভূমিকা নই, সরাসরি আয়াতের দিকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুকান নাস আনিস সাআ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা।
রব্বুল আলামিন বলেন, নবী হে, আপনাকে ওরা কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, কিয়ামতটা কখন হবে এই ব্যাপারে ওরা আপনাকে জিজ্ঞাসিত করে, আপনি তাদেরকে বলে দেন, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, এই জ্ঞান কেবলমাত্র আল্লাহর কাছে আছে, এই জ্ঞানটা পৃথিবীর কেউ দিতে পারবে না। ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা, নবী আপনি এটাও জেনে নেন, নবী কি আপনি জানেন কিয়ামতটা খুব কাছাকাছি, নিকটবর্তী এসেছে, তার মানে কিয়ামতটা বেশি দূরে নয়। তবে অত্র আয়াত থেকে আমরা স্পষ্ট এটাই হলাম, পৃথিবী একদিন ধ্বংস হবে, কিয়ামত সংঘটিত হবে, কিন্তু কোন দিন হবে এই জ্ঞান আল্লাহ কোন নবীকে দেননি, কোন আম্বিয়া, কোন রাসূল, কোন সাহাবীদেরকে, কোন আপনার কিনা সত্যবাদীদেরকে বার্তা কিন্তু বার্তা দেওয়া হয় নাই, বরং এই জ্ঞান আল্লাহর কাছে আসে। এই জ্ঞানটা কেবল আল্লাহর কাছে আছে, পৃথিবীর কারো কাছে নাই। পৃথিবী কখন ধ্বংস হবে এ ব্যাপারে নাসা বিজ্ঞানী যারা পৃথিবী নিয়ে যারা গবেষণা করছেন, বর্তমানের হেডলাইনগুলো আপনি ইউটিউব গুগলসে সার্চ দেবেন, তারা অনুমান করছেন যে প্রায় 2036 সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এটা নাসা আরেক কিছু তার আগে তো বলেছিল যে 2012তেই শেষ। 12 টপ করে তো কত ছেলে নাতি পোতা হয়ে গেল না জি। আসলে এই জ্ঞানটা পৃথিবীর কাউকে দেওয়া হয়নি, তবে নাসা বিজ্ঞানীরা কিছু আভাস, তারা যেহেতু গবেষণা করছে এই জন্য তাদের কিছু ধারণা যে পৃথিবী খুব কাছাকাছি, খুব কাছাকাছি। তাহলে পৃথিবী কখন ধ্বংস হবে, কি হবে পূর্বে? পৃথিবী যে ধ্বংস হবে নিদর্শন বিশ্বনবী কিন্তু বলে গেছেন। এই ব্যাপারে যদি বলা যায় তো অনেক ঘন্টার ঘন্টার সময় নিতে হবে, কিন্তু কিয়ামতকে এই পৃথিবী আপনার কিনা ধ্বংস হবে এই নিদর্শনগুলো তিনি হাদিসে দুই ভাগে বিভক্ত করা আছে। একগুলো আছে ছোট ছোট আলামত, একগুলো আছে বড় বড় আলামত। যে ছোট আলামতগুলো আছে এগুলো কিন্তু আমি যেগুলো আপনাদের সামনে পেশ করব ওগুলো সব কিন্তু প্রবাহিতমান চলমান হিসাবে চলছে, শুধু আপনারা একটু মিলাবেন, যাচাই বাছাই করবেন যে কিয়ামতটা এই নিদর্শনগুলা ঘটছে কি ঘটছে না। সাবধানে থাকি ও মুমিন, ঈমান রাখা দায়, কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়। সাবধানে থাকি ও মুমিন, ঈমান রাখা দায়। কি বলবো রে ভাই বাংলার বাণী, দেখে দেখে চিন্তা করে, টাকার লোভে মানুষ মারে এই সোনারি বাংলায়, টাকার লোভে মানুষ মারে এই সোনারি বাংলায়। সাবধানে থাকি ও মুমিন, ঈমান রাখা দায়। সাবধানে থাকি ও মুমিন, ঈমান রাখা দায়। কিয়ামতের নিদর্শন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন সাহাবী, যেই সাহাবী সব সময় ব্যতিক্রম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতেন, প্রায় সাহাবী কোনখানে নেকি আছে, কোনটা কি করলে বেশি নেকি পাওয়া যাবে, কোনটা করলে বেশি আল্লাহ সন্তুষ্ট হবে, এই ব্যাপারে সাহাবীরা বেশি প্রশ্ন করতেন। কিন্তু এই সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রশ্ন করতেন পুরো উল্টা প্রশ্ন করতেন। তিনি প্রশ্ন এইরকম করতেন, কোন পাপ থেকে আমি বেঁচে যাব, কোনটা না করলে আমি পাপ থেকে বেঁচে যাব, অকল্যাণ থেকে বেঁচে যাব, এই রকম ধরনের তিনি প্রশ্ন করতেন। একদিন তিনি প্রশ্ন মানে আল্লাহ রাসূল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আছি আপনার সঙ্গে, আমরা ছিলাম একটা কালো বর্ণের যুগে, আমরা ছিলাম অকল্যাণের যুগে, জাহিলিয়াতের যুগে ছিলাম, তখন আমরা দ্বীন ইসলাম পাইনি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইন্না কুন্না ফিল জাহিলিয়াতি ওয়া শাররি, আমরা এই আপনাকে পেয়ে সন্তুষ্ট। আমরা এমন একটা দুনিয়া পেয়েছি, এমন একটা দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, তার মানে আমরা কল্যাণের মধ্যে আছি, লাভের মধ্যে আছি, সম্মানজনক যুগে আছি। কিন্তু নবী গো আপনি বলেন তো আমাদের ভালোর পরে কি খারাপ যুগ আসবে কিনা? বিশ্বনবী বলছেন নাম, হ্যাঁ খারাপ যুগ আসবে। এবার হুযায়ফা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন খারাপ একটা জামানা আসবে, খারাপ একটা সময় যুগ আসবে, কিন্তু খারাপ যুগের পরে কি আর কোনো ভালো যুগ আসবে? বিশ্বনবী বলছেন নাম,
হ্যাঁ ভালো যুগ আসবে রে হুজাইফা, কিন্তু সেই যুগটা হবে ফিহি দাখানুন, যুগটা হবে ঘোলাটে যুগ, যুগটা হবে ঘোলা যুক্ত যুগ, ধোঁয়া যুক্ত যুগ, অস্পষ্ট একটা যুগ। আর এই যুগটা অস্পষ্ট যুগ হবে। এবার আল্লাহ রাসূল হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা রাসূল জিজ্ঞাসা করছেন, ওয়ামা দাখালুহু ইয়া রাসূলুল্লাহ, ঘোলাটে যুক্ত কাকে বলা হয়, ধোঁয়াতে যুক্ত কাকে বলা হয়, অস্পষ্ট যুগ তো আমরা বুঝতে পারলাম না, একটু বলেন। বিশ্বনবী বলছেন শুনে নাও, ওই যুগটা যে হবে ঘোলাটে যুক্ত যুগ হবে, ধোঁয়া যুক্ত যুগ হবে, অস্পষ্ট যুক্ত যুগ হবে। এই যুগটা এমন একটা যুগ হবে আমার আদর্শকে তারা মানবে না, আমার তরিকাকে তারা মানবে না, অন্যের তরিকা এনে বিজাতির অনুসরণ করে বলবে এটা আমার তরিকা, এটা আমার সুন্নাত, এটা আমার ডিউটি, এটা আমার ভালো কাজ। কিন্তু না না, আমার সুন্নাতকে বাদ দিয়ে, আমার তরিকা রাস্তাকে বাদ দিয়ে, আমার থিওরিকে বাদ দিয়ে তারা বিজাতির থিওরি এনে তারা সামনে পেশ করবে, তারা মানবে, আর এ আমার বলে তারা চালিয়ে দেবে। এরপরে হুযায়ফা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কি খারাপ যুগ আসবে? আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ হুযায়ফা রে, এরপরে একটা খারাপ যুগ আসবে, কিন্তু শুনে নাও এই যুগটা এমন ভয়ানক যুগ হবে, জামানা হবে, এতে ভালো মন্দ সব মিশে থাকবে। এমনকি কিছু আলেম বের হবে, কিছু আলেম ওলামা বের হবে, কিছু নেতা বের হবে, তারা মানুষকে জাহান্নামের দিকে ডাকবে। আয় আয়, আর মানুষরা তাদের অনুসরণ করে, যেমন ইমাম যেমন বক্তা জাহান্নামে যাবে, আর ওই শ্রোতারা দর্শকরা সবাই তারা জাহান্নামে যাবে। যুগটা আছে কিনা একটু ভাববেন তো, যে যুগের কথা আল্লাহ রাসূল বলেছেন একটু ভাবেন যে এই যুগটা চলছে কি চলছে না, এই অবস্থাটা এরকম হচ্ছে কি হচ্ছে না। নাইলে দেখেন আপনাকে একটু এক্সাম্পল মিলিয়ে দেখায়, এই ধরনের স্টেজ, এইরকমই বক্তৃতা, এইরকম মাইকের সামনে এমন এমন কথা বলছে, মানুষকে সরাসরি জাহান্নামের দিকে নিয়ে যাওয়া উপক্রম। কি এক বক্তাকে দেখছি মাথায় বিশাল বড় লম্বা টুপি, অনেক জায়গা যেতে হইতো, বাংলাদেশের এক বক্তা লম্বা টুপি পড়েছে আর একটা গাজাল ধরেছে, আমি চাই না বেহেশত ভাই পাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত ভাই পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম। আর সব বলছে মার হওয়া, এমন দিছে তো কথাটা কি বলছে, গেঁজাখুরি কথা, ওটার দিকে কেউ দেখেছিস? একই বক্তা বলছে যে আমি জান্নাত চাই না, বেহেশত চাই না, আর জাহান্নামকে ভয় করি না। কোরআনের বিপরীতমুখী কথা হলো না? হলো তো। অথচ কোরআন কি বলছে, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, জাহান্নামকে যখন টেনে আনা হবে, ফেরেশতারা 70,000 ফেরেশতা ওই জাহান্নামকে যখন হাসরের মাঠে সামনাসামনি টেনে আসবেন, লাগাম দিয়ে 70,000 লাগাম থাকবে, আর প্রতি লাগামে 70,000 করে ফেরেশতা থাকবে। বিশ্বনবী বলছেন জাহান্নামকে যখন সামনে আনা হবে, হায়রে তার গর্জন, এই জাহান্নামের আওয়াজ, এই গর্জন এত ভয়ঙ্কর, এই জাহান্নামে কেউ যেতে চাইবে না, ভয় বিতস্ত হয়ে যাবে। আহা, তার আগে কেন মরণ হয়ে গেল না? অথচ সেই ব্যক্তি বলছে যে আমি জাহান্নামকে ভয় করি না। বিশ্বনবী নামাজে তাসাউদে বসে বসে তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহ তোমার কাছে আমি জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, পানাহ চাই, জাহান্নাম থেকে আমি মুক্ত হতে চাই। একজন নবী হয়েও যে দোয়া তিনি বার করেছেন, আর এই জাহিল বক্তা বলছে আমি জাহান্নামকে ডরি না, ভয় করি না। আর একটা জাহেলকে দেখছি উপরে আরো বাড়তি বেশি বকছে, কি বলছে? ও বলছে কেরামান কাতেবিন রোজ হাসরের দিন, ও কেরামান কাতেবিন রোজ হাসরের দিন যদি করে মোরে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমি বলবো দুনিয়া ছিলাম ল্যাংটা বাবার লোক। এইগুলা বলার সাহস কি করে বেঁচে ওরা?
কবরে খাজার নাম নেবে, দাতার নাম নেবে, উন্মুক্তি হয়ে যাবে, আল্লাহর কাছে অভিযোগ করে কিছু হবে না। এক বক্তা সহ্য করতে না পারে, পাল্টাকে বলছে কেরামান কাতিবিন পাইবে যেই দিন, ও কেরামান কাতিবিন পাইবে যেই দিন, তোরা যারা ছিলি ল্যাংটা বাবালো, জুতা পিটাইয়া করবে জাহান্নামে ঢোক, জুতা পিটাইয়া করবে জাহান্নামে ঢোক। তোর বাপ রামবাহি করে দেবো, তুই খাজা বাবা দাতার বাবার নাম বলে তুই চলে যাবি কেরামন কাছে, পাত্তা পাবি? হ্যাঁ, আর এগুলো বলছে মানুষ মনোযোগ দিয়ে এগুলো শুনছে আর বলছে মারহাবা সুবহানাল্লাহ, অথচ দেখছে না যে কথাটা কোন গাঁজাখুরি কোন দিকে ঘুরছে। যেখানে কবরের রেহাই নেই, কবরে যেমন কোন সাহাবী ভয় বিধ্বস্ত হতেন, বিশেষ করে উসমান রাদিয়াল্লাহু তাআলার কবরের নাম শুনলে বা কবর দেখলেই চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়তো, আর সেই ভণ্ডাম করার জায়গা পায় না। তো সেই জামানা এখন বর্তমানে সেটা দেখাই যাচ্ছে, এমন মারাত্মক হয়ে গেছে। এবার চলেন কি হবে, হাদিস তো পড়ে আছে, কোনটা ছাড়ি আর কোনটা ধরি। একটা লম্বা হাদিস আছে, ওটার উপরে আলোচনা করতে গেলে 1.5 ঘন্টা, ওটার উপরে আমি শুধু তর্জমা করবো, চলে যাবো, আজকে তাফসীর ব্যাখ্যা করছি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন হাদিসটা তিরমিজি, হাদিসটা যায়ীফ, কিন্তু বাকি হাদিসের উপরে যখন আপনি রিসার্চ করবেন, গবেষণা করবেন, তখন দেখবেন হুবাহু কথাগুলোর মিল আছে, কোনো একটা কথা আপনি কাটতে পারবেন না। কি হাদিস? বিশ্বনবী বলেছেন, রাবিয়া হুরায়রা তিনি বলেছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دفن الفيض والا والأمانة مغنما والزكاة مغراما فوت المال غير دين وعد الرجل امرأته حقه وهو ابن صديقه وأقصى آباه কি বলছে, যখন তোমরা এই আলামত গুলো দেখতে পাবে, এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। দেখো তোমাদের মধ্যে ঘটছে কিনা শেষ জামানা, আখির জামান, শেষ জামানার প্রস্তুতি আপনাকে বলছি। শুধু আগে মিলাবে, যদি মিলে যায় তাহলে কিয়ামত সংঘটিত। ইন সিগন্যাল ঢুকে গেছে, ইন সিগন্যাল হয়ে আছে, খালি একবার ছাড়তে এখন বাকি আছে। জি হ্যাঁ জি। আর আমরা অনেকে বাইক চালাই, কি চালাই না, বাইক না এরকম বেশিরভাগ অনেকে আমরা বাইক চালাই। তো বাইক চালাতে যখন তেল ভরেন, তো তেল ভরতে দাগ উঠে না, উঠে না, 2টা 4টা 5টা 6টা দাগ উঠে না, থাকে কি থাকে না, সোজা পাতা বুঝেন তো থাকে। তো গাড়ি চালাতে চালাতে পেট্রোল ভরে 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 যখন গাড়ি চলতে আস্তে মাইনাস হয়, আর হতে হতে যখন তেল শেষ হয়ে যায়, তখন গাড়িতে প্রথম ইঙ্গিত দেয়, সংকেত, ঝাটকা মারে। তেল যদি শেষ হয়ে যায়, গাড়ি আপনাকে বলে তেল ভর, আর হেঁটে হেঁটে যাবে, বলে কি বলে না, একটা ঝেটকা মারলে গাড়িতে হয়, ও বলে যায় তেল ভরবি তো ভর, না তো 1 মিনিটে 40 কিলোমিটার আছে, হাঁটতে হাঁটতে বাড়ি যাবে, ও সংকেত দিয়ে দেয়। তার মানে এটাও সংকেত, কিয়ামতের আলামতের সংকেত। যখন তুমি দেখবে তার মানে আর পেট্রোল শেষ, আর নাই, দুনিয়া আখরি হতে আছে। কি ইদান তুফিদাল ফাইয়ুদু আলাম, যখন তোমরা দেখবে জনসাধারণের মাল নেতারা নিজের মনে করে নেবে, গনিমতের মাল, সেই পাবলিকের জনগণের মালগুলো তারা নিজের মনে, জনসাধারণের মাল নেতারা নিজের মনে করে তারা খাবে। এখন এই 1 নম্বরটা মিলিয়ে দেখেন, বর্তমানে এটা ঘটছে কি ঘটছে না। যত নেতা শুধু আপনার বলে না, হয়তো আপনাদের এলাকার নেতা ভালো, আপনাদের জেলার নেতা ভালো, কিন্তু আমাদের জেলার নেতা ভালো নয়, এরা জনগণের মাল, গরিবের টাকা, ইনভেস্টের টাকা, সমস্ত টাকা সম্পদ এরা নিজের বই আত্মসাৎ করে খায়। আসসালামু আলাইকুম। একটা জরুরি ঘোষণা, বাবলাবন্যা গ্রামের রিজওয়ান নামের একটা ছেলে, যার বাবার নাম জাহাঙ্গীর আলম, হারিয়ে গেছে, তাকে খুঁজে পাওয়া যায় না। কোথায় যদি আপনারা এরকম বাচ্চা দেখেন কি কোথায় খাড়িয়ে কাঁদছে, তো আপনারা স্টেজের কাছে বাচ্চাটাকে নিয়ে আসবেন, নাম খুঁজ করে নেবেন। রিজওয়ান আলম, বাবার নাম জাহাঙ্গীর, বাড়ি হচ্ছে বাবলাবন্যা। ভালো এলো, ছেলে হয়েছে। 1 নম্বর কি বললাম ভাই, নেতা হবে
লুটার জন্য, জনগণের জন্য সার্ভিস দিবে না। আর এটা ঘটছে কি ঘটছে না কি ভাই? ঘটছে তো। এটা বর্তমানে চলমান প্রবাহিতমান আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমার বলার সময় তো আমি অনেক ব্যাখ্যা করতাম। কি দেখেন, নেতা ভালো হলে সব ভালো, আর নেতা গোলমাল মানে সবইতে গোলমাল হবে। কোনো জায়গায় ভালো ঠেকাতে পারবেন না। জি, কোন জায়গায় আপনি ঠেকাতে পারবেন না। বিশ্বনবী 1 নম্বর বলেন, জনসাধারণ নেতারা যখন লুটে লুটে খাবে তখন তোমরা জেনে না কিয়ামত সন্নিকটে। আজকে বর্তমানে নেতাদের জন্য সমাজ আজকে নষ্ট হয়ে যাচ্ছে। কেউ নিরাপত্তা যেন পাই না। বন্ধুরে না, আমাদের নেতা কেমন হওয়া উচিত, কিন্তু আমরা আদর্শটা আমাদের উপরেই চাপবে। কারণ আমরা নেতা যখন নির্বাচন করি তখন আমরা ভালো মন্দ পার্থক্য করি না। কিছু টাকার বিনিময়ে ভোটগুলোকে আমরা বিক্রি করছি। কিন্তু এটা শেষ জামান আখির জামানের একটা নিদর্শন। প্রথম নম্বর বিশ্বনবী বললেন, তোমরা দেখতে পাবে যে নেতাটা তৈরি হবে, তোমরা চলমান দেখতে পাবে চোখের সামনে, তখন জেনে নাও কিয়ামত সন্নিকটে। আর নেতা কেমন হওয়া উচিত? আমিরুল মুমিনিন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন তিনি সাহাবী ছিলেন, তিনি এমন খলিফা ছিলেন, তিনি হচ্ছেন দ্বিতীয় খলিফা, দ্বিতীয় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তিনি ছিলেন দ্বিতীয় খলিফা। আপনার অর্ধেক পৃথিবীর শাসক, অর্ধ পৃথিবীর শাসক তিনি খলিফা। তার আপনি নাম শুনে আপনি বুঝতে পারছেন কেমন তিনি শাসক ছিলেন। যে শাসক, তার একটা কথা আপনাকে নিনকে নেতা কেমন হওয়া উচিত, নেতা কাকে বলা হয়? আমিরুল মুমিনিন একদিন তিনি বাড়িতে আছেন, এমন সময় আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ঘটনাটা আছে। আমিরুল মুমিনিন বাড়িতে আছেন, বর্তমানে স্ত্রী স্বামী আপনি বলছে, আমিরুল মুমিনিন আপনাকে একটা কথা বলি, কাল পরশুর মধ্যে ঈদ আছে, ঈদ হবে। আজকে দেখছি অনেক ছেলেরা, পাড়ার মেয়েরা ছেলেরা আনন্দ করছে, অনেক অনেক আব্বা মা সন্তানদেরকে জামা কিনে দিয়েছে, কিন্তু আজকে আমার বেটিটা জিদ করছে, আমিরুল মুমিনিন আপনার এই মেয়েটা কান্না করছে সামন একটা নতুন ড্রেস নেওয়ার জন্য। কেন? কালকে ঈদ আছে বলে কালকে সবাই তার আপন সঙ্গীরা ওরা নতুন নতুন ড্রেস পরে ঈদ করবে, আর আপনার মেয়ে ছিঁড়া জামা, এই জামাটা পরে ঈদ করবে, কেমন লাগে? সে জিদ করেছে সে একটা নতুন জামা নেবে। এমন সময় কথাটা বলেছে, আমিরুল মুমিনের কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, অথচ তিনি অর্ধ পৃথিবীর শাসক, 18 বর্গ মাইলের সমস্ত দেশের শাসক যারা ভয়ে ভীত কাঁপতেন আমিরুল মুমিনকে দেখে। এমন একজন বিশ্বস্ত আপনার সাহাবী, আমানতদার সাহাবী, আমানতদার খলিফা, তিনি এবার বলছেন, আমার কাছে তো কোনো টাকা নাই যে আমার মেয়েকে আমি ঈদের জামা কিনে দেব। একজন নেতা তার মেয়েকে জামা কিনতে পারছেন না, কেন? এই অবস্থা তার কাছে কোনো টাকা নাই। তখন তিনি কি করলেন? মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী যে আছেন আবু উবাইদাকে তিনি চিঠি লিখছেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি লিখে বলছেন, অর্থমন্ত্রী আমি আপনার কাছে চিঠি লিখলাম এই উদ্দেশ্যে, আমার কাছে বাড়িতে কোনো টাকা নাই, কালকে ঈদ আছে, আমার মেয়েটাকে আজকে আমি একটা পোশাক নিয়ে দেব, এই জন্য যাতে সে ঈদ উদযাপন করে আপনার কাছে আমি টাকা চাইছি। আমার অগ্রিম 1 মাসের বেতন আপনি আমাকে দিয়ে দেন, 1 মাস হবে এটা সমাধান হয়ে যাবে। আপনি আমাকে 1 মাসের টাকা আমাকে দেন, তাহলে আমার মেয়ের আমি জামা কিনতে পারবো। যেমন এই চিঠি গানটা পড়াম, আবু উবাইদা ঝরঝর করে কান্না করছে, আহারে কেমন খলিফা, আহা দেখেন তার কাছে টাকা নেই, এই সময় আমার কাছে অগ্রিম বেতন চাইবে, এটা কেমন করে সম্ভব? তখন আবু উবাইদা কিছু কথা ভাবলেন, পাল্টা তিনি উত্তর একটা চিঠি লিখছেন, আমিরুল মুমিনিন আপনি আমাকে চিঠি লিখেছেন ঠিক আছে, কিন্তু আমার প্রশ্নের উত্তরটা আপনি দেন। আমিরুল মুমিনিন প্রশ্নটা এই, আচ্ছা বলেন আপনি অগ্রিম 1 মাসের টাকা আমার কাছে নিবেন, আপনার মাসের টাকা, কিন্তু বলেন তো আপনি 1 মাস টিকবেন কিনা, আপনি 1 মাসের আগে বাঁচবেন কিনা, আপনি আমাকে বলেন। শুধু তাই নয়, 1 মাসের মধ্যে লোক আপনাকে খলিফা রাখবে কিনা এর কোন গ্যারান্টি আছে যে আপনি 1 মাসের টাকা আপনি আমার কাছে চাইছেন? তখন তিনি লজ্জিত হয়ে আল্লাহর কাছে কান্না শুরু করে দিলেন, রব্বুল আলামিন আমি বুঝতে পারি নাই আমার টাকা চাওয়াটা ভুল হয়েছে, আল্লাহ তুমি আবু উবাইদাকে আল্লাহ তার আয়ুটাকে বৃদ্ধি করে দাও, আল্লাহ আবু উবাইদার উপরে তুমি রহম করো। এই বলে বাড়িতে
গিয়ে মেয়েকে বিবিকে বলছেন, মেয়ে বিবি ডাকলেন, মেয়েকে ডাকলেন, মেয়েকে বলছেন আমার কন্যা, আমার সোনামণি শোনো, আমি পারলাম না তোমাকে জামা কিনে দিতে রে মা, আমি সামনে চেষ্টা করব তোমাকে সুন্দর নতুন জামা কিনে দিতে। আরে 18 বর্গ মাইলের নেতা যিনি খলিফা, তিনি তার মেয়েকে কাপড় জুড়াতে পারছেন না, দিতে পারছেন না নতুন জামা। তাহলে কেমন করে তিনি শাসক ছিলেন, যে শাসকরা বিন্দু পর্যন্ত তারা কোনো জনগণের মাল খায়নি, তারা পারলে তো তারা খেতে পারত। কিন্তু আজকের জামানার নেতাগুলো দেখেন, আছে তো আছে, বাড়তি করে নিয়ে আবার চলছে। আপনার 10,000, আপনার 5,000, 3,000 টাকা আগে দিয়ে টাকা নেই, অ্যাডভান্স টাকা দাও, তারপরে মানলাম। মেম্বার প্রধানের যা জোশ বর্তমানে এখন, আপনারা তো ফের আবার কারো মুখিয়া বলেন না, জি মুখিয়া, মনে কিছু নিয়েন না, আপনাকে আমি কারো টার্গেট করে আমার বলার প্রয়োজন নেই, সবে একটু মিলিয়ে নিন মিলছে কিনা বাস্তবতার সঙ্গে। আমি আর ব্যাখ্যা করছি না, চাপ চলে গেলাম। নাম্বার 2, ওয়াল আমানাতু মাগনামান, যখন আমানতের খেয়ানতি চলবে, আমানতের মালকে আত্মসাৎ করা হবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সংঘটে। কিন্তু বর্তমানে দেখেন আমানতের খেয়ানতি চলছে কি চলছে না? আমানতের খেয়ানতি সর্ব জায়গায় আমানতের খেয়ানত চলছে। আল্লাহ রাসূল এক জায়গায় দাস দিয়েছেন, আলোচনা করছেন, মসজিদে নববীতে আলোচনা করতে 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 মুসলিম শরীফের হাদিস আলোচনা করতে করতে একজন বেদুইন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবী কখন ধ্বংস হবে, কিয়ামত কখন হবে, এই ব্যাপারে আপনি বলেন। কোনো কথা নাই, কোনো উত্তর নাই, কোনো শব্দ নাই। সাহাবীরা মনে করলেন আল্লাহ রাসূলকে প্রশ্ন ভালো লাগেনি। অনেকে বলছেন না, নবী যখন বক্তব্যের মিডিলে আছেন, আলোচনার মধ্যে আছে, তার মানে তিনি হয়তো শুনতে পাননি। যেমন মজলিসটা ভেঙে গেল, এরপরে আল্লাহ রাসূল বলছেন, এ কে প্রশ্ন করেছিলেন কিয়ামত কখন হবে? একজন এসে বলছেন, আমি ইয়া রাসূলুল্লাহ, আমি প্রশ্ন করেছিলাম। তখন বলছেন, শোনো, তুমি বলেছো কিয়ামত কখন হবে? কিয়ামত তখন সেদিনই হবে যখন আমানত নষ্ট হয়ে যাবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সংঘটিত হবে। প্রশ্ন করার পর উত্তর পেলে উত্তর বুঝলো না, অস্পষ্ট থেকে যায়, তখন আবার পাল্টা প্রশ্ন করা, ভাই ইয়া রাসূলুল্লাহ, আমানত কিভাবে নষ্ট হবে একটু বলবেন কি? আল্লাহ রাসূল বলছেন, বাবার সাথী প্রশ্ন করেছে, শুনো, আমানত কিভাবে নষ্ট হবে, যখন তোমরা দেখবে যোগ্য ব্যক্তি বাদ দিয়ে অযোগ্যকে যখন দায়িত্ব দেওয়া হবে, অযোগ্যের হাতে যখন দায়িত্ব অর্পণ করা হবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সংঘটে। তার মানে যে দায়িত্ব পাবে, যে দায়িত্ব হোক না কেন, আপনার কি নাম প্রধান মেম্বার ক্যাশিয়ার, এগুলো তো বুঝে নিয়েছেন। দায়িত্ব বলতে মসজিদের সেক্রেটারি কে আছে, মসজিদের সভাপতি কে আছে, মাদ্রাসার ক্যাশিয়ার কে আছে, এগুলো যদি অযোগ্য ব্যক্তির হাতে চলে যায়, তার মানে জেনে নাও কিয়ামত সংঘটে। আপনার এইদিকে মসজিদ কমিটিগুলো কেমন আছে জানি না, মাদ্রাসার কমিটি ভালো আছে তো ভালো। আমাকে ওইদিকে যদি ক্যাশিয়ারকে বলি, ভাই ক্যাশিয়ার কি 5 বছর আছে, লিস্টটা দিলে কতটি হয়েছে, ওই হিসাব দিবে, আর হিসাব দিতে বলছে দলে থাকবো না বে, আর করবো না এগুলা, কেন ওই হিসাব দিবে না। সে মালদা জায়গাতে একটা লোক সর্দার ছিল, সর্দার বুঝেন আপনারা, বুঝেন তো? সর্দার, গ্রামের মূল সর্দার, ওই লোকটা বুড়িয়ে গেছে, বুঝছেন, ওর গ্রামে ওর ব্যাকগ্রাউন্ড খুব খারাপ। তো ওই লোকটা বুড়িয়ে গেছে, তো গ্রামের কিছু লোক দিয়া বলছে যে, হ্যাঁ রে চাচা, আপনি তো মেলা দিন করলেন, মরলি করলেন সর্দারি, তো হারা চাইছি কি হিসাব টিসাব গুলা বুঝিয়ে দেন, আর আপনার দায়িত্ব আপনি ছেড়ে দেন। তো লোকটা ফের কি কইছে জানেন, কত সাদা সিধা মানুষ হবে, ও আর পাল্টা বলছে, হ্যাঁ রে তোরা আমার কাছে পথ কেনে লিবি, কহতো আমি কি মরে গেছি, সুতা সুতা নিয়ে আছি, তো সুতা সুতাই চালাতে দেন। কত মজা পেয়েছে, ও সুতে সুতে চালাবে, ও ছাড়বেই না, আরে পারবো না মা, ওদের ধরে দেবো, দিয়ে দেবো, দায়িত্ব শেষ, খালাস। কিন্তু না, বলছে না, আমাকে আরো চালাবে, দেখি তো মরিনি, বেঁচে আছি। লাউ ঝামেলা, কি সাপ পেয়েছে ও আর সর্দার ছাড়বে না, বলছে চালাই যতক্ষণ আছে। কিন্তু শুনে নাও, আমানত যেন তেন মনে করো না, দায়িত্বকে তুমি হেলা করিও না। আমানত হচ্ছে খুব ভারী জিনিস, যারা আমানত নিয়েছেন ভালো করে শুনেলেন। বিশ্বনবী বলছেন, হাদিহি গদরাতু ফুলান ইবনে ফুলান, কিয়ামতের ময়দানে যারা দায়িত্ব বহন করেছেন, যাদের কাছে
কাছে দায়িত্ব আছে, সরকার, মরল, মেম্বার, প্রধান, ক্যাশিয়ার, এমএলএ, এমপি, মন্ত্রী, ভালো করে কান লাগাও। যদি ভাই জনগণের মাল আত্মসাৎ করো, মসজিদের টাকাকে পকেটে ভরে নাও, মাদ্রাসার টাকাকে ঘুরে ঘুরে কাজে লাগাও বাড়িতে, তাহলে শুনে নাও, যেদিন কিয়ামতের মাঠ হবে, ফেরেশতারা আপনার পেছনের দিকে একটা পতাকাকে উত্তোলন করা হবে। আর পতাকা যখন উড়া হবে, সকল সারা পৃথিবীর লোক জানবে উমুকের বেটা উমুক, হাদিহিল বদরাতু ফুলান ইবনে ফুলান, উমুকের বেটা উমুক, দেখ মসজিদে টাকা খেয়েছিল রে, ওই জায়গা ছেওয়ার পিছে দিকে পতাকাকে ঘিরে দেওয়া হয়েছে। মানুষের সবাই দেখতে পাবে উমুকের বেটা মুখিয়া ছিল, দেখ সমাজের টাকা খেয়েছে, গ্রামের টাকা মেরে খেয়েছে, আপনার কিনা রাস্তার টাকা মেরে খেয়েছে, সেদিনকে সবাই চলমান দেখতে পাবে। শুধু তাই নয়, বিচারের মাঝে আপনাকে আমানতের জিনিস বুঝিয়ে দিতে হবে, তারপরে আপনাকে ওখান থেকে ছাড়া হবে। বিশ্বনবী বললেন, দ্বিতীয় নম্বর আমানাতুল মাগনামান, যখন তোমরা দেখবে যে আমানতের মাল আত্মসাৎ করা হবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। ওয়াজ যাকাতু মাগরামা, যাকাতকে জরিমানা করা হবে, ওয়াউতুল মালি গায়রি দিন। 4 নম্বর বিষয় বলছেন, বেদিনী শিক্ষা বাড়বে, দ্বীনি শিক্ষা বিলুপ্তি হবে, বেদিনী শিক্ষা প্রচার প্রসার বেড়ে যাবে। এই একটা উপর বেশি আমি পারবো না, এটা আর 3টা আছে, চটচট করে বলে দিয়ে আমি শেষের দিকে চলে যাব। কি কথা বলছি? আল্লাহ 4 নম্বর কি বললেন? 4 নম্বর বলছেন, ওয়াউতুল লিমালি গায়রি দিন, মানুষ দিনকে বাদ দিয়ে বেদিনের শিক্ষা প্রচার প্রসার বাড়বে। দেখেন বর্তমানে আজকে দিনের সংখ্যা, মানে মসজিদ মাদ্রাসার মহব্বতে বেশি ঝুঁকি না দুনিয়াবি শিক্ষার প্রতি বেশি ঝুঁকি? জি, আপনারা বেকায়দার মধ্যে পড়বেন তো, প্রশ্ন করবো এমন ভাবে আপনি মাথা ঘুরাবেন খালি। কেন বলি? আপনার 4টা বেটা, দেখেন আপনার মেন্টালিটি কেমন। আপনার একটা বেটা যদি মাদ্রাসায় পড়ে, কোনো জায়গায় ভর্তি করে, আরেকটা বেটা ভালো একাডেমি মিশনে ভর্তি করে দিয়েছেন, সকালে ভ্যানে যায়, বিকালে ভ্যানে আসে। আপনার এই সিস্টেমটা এদিকে আছে? আছে? 10টার দিকে গাড়িতে চাপিয়ে দিলে, বাপ যা বেটা হওয়া ইংলিশ মিডিয়াম ঢুকো, ভোকাল সন্ধ্যা হবে, আবার রিটার্ন দিয়ে আসবে। এদিকে আছে? আছে তো, সব জায়গায় থাকার কথা তো হবে না। মানে 1 নম্বর ব্যবসা চলছে পৃথিবীতে, 2টা বেশি ব্যবসা খাতারনাক, আমার কথা নয়, টেলকার নাকি তিনি বলে গেছেন কলকাতার মাটিতে, পৃথিবীতে 2টা বেশি জোরতাল চলবে, 2টা ব্যবসা। 1 নম্বর মেডিকেল, ডাক্তার যত পদ্ধতি যত মানে আপনার আছে, মেডিকেল ডাক্তারি চিকিৎসা, এই ব্যবসাটা জোরতাল চলবে। চলছে কি চলছে না? চলছে। নাম্বার 2 নম্বর হচ্ছে এই শিক্ষাগুলো, দুনিয়াবি যে শিক্ষাগুলো, স্কুল, এইগুলো প্রচার প্রসার এমন ভাবে মানুষ টাকা ঝেড়ে দিবে। আমার বেটা জানে ডাক্তার হয়, আমার বেটা জানে মাস্টার হয়, মাধ্যমিক জানে পাস করার লাগেই নাম্বার উঠাতে হবে, টাকা যা লাগবে ঝেড়ে ঝেড়ে ঢেলে দেবে। একটা বেটা মাদ্রাসায় পড়ছে, ওই বলে আব্বা 20 টাকা দাও, তো খালি বলে তুই 20 টাকা কি করি রে, যা মাদ্রাসা যা। মানে ওয়ার্ড মেন্টালিটি দেখো, মাদ্রাসার ছেলে 50 টাকা চাইছে তো সহজে বের হয় না, আর যে স্কুলের মিশনে যেতে গেছে আব্বা 100 টাকা, 100 কোনো বাধাই নেই, 100 টাকা দিয়ে দিলে। কি মেন্টালিটি চলছে দেখেন। মানুষ দুনিয়াবি শিক্ষার প্রচার প্রসার এমন ভাবে বাড়বে যে দ্বীনি মাদ্রাসাগুলো বসিয়ে দেওয়া হবে। এই দ্বীনি মাদ্রাসাগুলোকে আমরা ভিক্ষার ঝুলি বানিয়ে দিয়েছি। ওই জন্য আমরা একটা টার্গেট করেছি, সুদি থানার মধ্যে যত মাদ্রাসা হবে, একটা কাজে যাবো না, যার মনে হবে জান্নাত নিবে, না হলে না নিবে, দরকার নেই। টাকা ভর্তি করো, মাসে 3000 লাগবে। ছাপাউন পেয়েছো, ফ্রি খাবার বুঝিগুলোটা 3000 মাসে দাও, যাও তোমার ছেলে এখানে মানুষ হবে। মানে আমাদের মেন্টালিটিটা অন্য হয়ে গেছে। জি। 4 নম্বর, মানুষ দিনকে বাদ দিয়ে এরপরে প্রচার প্রসার এমন ভাবে করবে, বেদিনী শিক্ষা প্রসার বাড়বে। এই জন্য বিশ্বনবী অন্য হাদিসে বলছে, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের নিদর্শন এটা হচ্ছে নাও আইয়ুফাল ইলম ওয়া ইয়াকুম ওয়া ইয়াকসুরাল জাহাল, ইলম বিদ্যা উঠে যাবে, ওয়া ইয়াকসুরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে। যখন তোমরা এই আলামতগুলো দেখতে পাবে, তখন জেনে নাও কিয়ামত সন্নিকটে। হাজি আল্লাহ রাসূল এই হাদিসে বলছে যে আইফাল ইলম, বিদ্যা উঠে যাবে, ইলম উঠে যাবে। তো বিদ্যা উঠে যাবে, শিক্ষা উঠে যাবে। তো বর্তমানে শিক্ষা বাড় কমছে না বাড়ছে? বাড়ছে। আর আল্লাহ রাসূল বলতেন যে কমে যাবে। তার মানে এখানে বুঝার টেকনিক আপনাকে বুঝতে হবে কোন শিক্ষার কথা বলা হয়েছে। এখানে সুশিক্ষার কথা বলা হয়েছে। সুশিক্ষা,
সুশিক্ষা থাকবে না তো আস্তে আস্তে আল্লাহর সঙ্গে ধাপগুলো বলছে মিলে যাবে। সুশিক্ষা নেই মানে বেদিনে শিক্ষা পারবে, তখন কি হয়ে যাবে? ওতুল্লি মালি বাইরে দিন ওয়াতার রাজুল ইমরাতাহু ওয়াতার রাজুল ইমরাতাহু। 5 নম্বর শুনে নাও, স্বামী তার স্ত্রীর অনুগত হয়ে চলবে, স্বামী তার স্ত্রীর অনুগত হয়ে চলবে। মানে স্ত্রী যেটা বলবে ওটার উপরে ডিপেন্ড করে চলবে। আপনারা এদিকে আপনারা সব ভালো না, এদিকে চলছে তো চলছে, এই বাপজি বলছে চলছে রানী, মানে স্ত্রী যেটা বলবে ওটাই, না হলে তো আপনার হচ্ছে না ভাত আর হচ্ছে না আপনার জান বাহিরের একদম উপবাস করেছেন না। স্ত্রীর কথা যদি আপনি উল্টা পাল্টা করে দিয়েছেন, কিন্তু শুনলেন এটা করছে। কিন্তু যখন এই দৃশ্যটা তোমরা দেখবে, স্ত্রী পরিবার পরিচালনা করবে, স্বামী কিছু বলতে পারবে না। আর এখনকার বর্তমানে দেখবেন বেশিরভাগ স্ত্রীর উপরে চলতে গিয়ে মা বাপকে সম্মান করে না, স্ত্রী যেটা বলে সেটার উপরে সে চলে, নিজেকে ভীত হয়ে যায়। আর ভীত যখন হয়ে যায় তখন মাকে সে ধমক দেয়, মায়ের নাফরমানি সে, মায়ের অবাধ্য সে চলে। এক জায়গাতে মা আর শাশুড়ি মানে বউ আর শাশুড়ি ঝামেলা হয়েছে, তো শাশুড়ি বলছে বেটা আসুক, বেটাকে বলবো কেন তোর বউ আমাকে এরকম করে করবে কহতো। আর বহু জিদ মেরে দিয়েছে যে আমার আসুক না, ওরও দেখছি যে ওর মা কেমন জ্বালেছে ওটাও দিব। বর্তমান জামানা তো সব বউ পাগলা, মায়ের কথা আর কি নিবে। তাই জন্য বাড়ি ভালো হয়ে গেল, বাড়ি ঢুকে দেখছে বউয়ের মুখখানা একদম 25 কিলো হয়ে আসবে, মন খারাপ হচ্ছে। বহু কি ব্যাপার, বউ যে ভালোই ছিল না, কি ঝামেলা হলো? তখন খ্যাপাতন করেছে, মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার, মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার, সোনা বউ আমার কেন দেখি মন খারাপ তোমার। বাড়িতে কি হয়েছে, মানা কি কিছু বলেছে, আজ বাড়িতে কি হয়েছে, মানা কি কিছু বলেছে, জলদি করে বলো আমায়, জলদি করে বলো আমায়, সহে না তোদের আর, সহে না তোদের আর। মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার, মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার। আমি পারি করতে খুশি, আমি পারি করতে খুশি, জলদি করে বলো বেবি, আমি পারি করতে খুশি, জলদি করে বলো বেবি। ট্রাই করে দেখো মোরে, ট্রাই করে দেখো মোরে, একদিন না হলে দেখো একবার। মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার, মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার। এমন ভাবে ছন্দ ছন্দ বলছে, আর বলতে 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 তখন বিবি অ্যাকশন নিতে এবার বলছে দেখো তোমার বউ কি বলেছে। আর যেমনি বলে দেওয়া, আর তুই ভালো করে আমি করতে পারিস না, এমন মাকে ঝাঁকুনি মারলে বউয়ের কথা শুনে মিষ্টি সোনা বলতো। আর যে যার অধীনে সংসার চলে আর ওর অধীনে পড়ে মাকে ধমকে বার করছে, কি করছে না। জি, বর্তমান শেষ জামানা এমন একটা হয়ে যাবে, আল্লাহ বলছেন ইদা ওয়ালাদাতিল আমাতু রাব্বাহা, মাকে দাসীর মতন ব্যবহার করা হবে, মাকে দাসীর মতন ব্যবহার করা হবে। দাসী মনিবের ঘরে জন্ম নিবে, এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে যে মাকে আর মা হিসাবে দেখবে না। অথচ আল্লাহ তাআলা বলছেন খবরদার তোমার মায়ের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, তোমার আব্বার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। যারা মাকে ধমক দেয় তাদের ইবাদত আল্লাহ কবুল করবে না। আল্লাহ অনেক জায়গাতে মা বাপের ব্যাপারে যত স্পষ্ট করে বলেছেন, আমার গবেষণা অনুযায়ী, আমার গবেষণা যতটুকু আমি কিতাব ঘেটেছি, বাপ মায়ের ব্যাপারে আল্লাহ যত সূক্ষ্মভাবে একটা একটা করে বর্ণনা করেছেন, কোনো বিষয় কিন্তু এতটা পুঙ্খানুপুঙ্খ বর্ণনা নাই। এক জায়গায় বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাই ওয়া ইলাইয়াল মাসির। আল্লাহ তাআলা বলছেন
তোমরা মা বাপের আদেশকে মেনে চলো, মা বাপকে তোমরা অমান্য করবে না। অবশ্যই সালাতিল ওয়ালিদাইনি, তোমরা পিতা মাতার খিদমত করবে, পিতা মাতার সাথে তোমরা ভালো ব্যবহার করবে। হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, যে মা তোমাকে গর্ভে ধারণ করেছে দুর্বলতার উপরে দুর্বলতা, ওয়াহানান আলা ওয়াহান এর মানে হচ্ছে দুর্বলতার উপরে দুর্বলতা স্বীকার করেছে। মায়ের পেটে যখন বাচ্চাটা আছে, ওরে ভাই তুমি ভালো করে কান লাগাও, তুমি যখন পেটে এসেছিলে মায়ের প্রথম অংশে প্রথম রাউন্ডে, তখন মায়ের কষ্টটা প্রথম ওখানে ধাক্কা মারলো শুরু হলো। মায়ের পেট যত বাড়বে ওয়াহানান আলা ওয়াহান, দুর্বলতার উপরে দুর্বলতা, তার মানে তুমি যত পেটে বড় হবে মায়ের কষ্ট ততই বাড়বে বাড়বে বাড়বে। ওই মা খেয়ে সুখ পাবে না। ওয়াহানান আলা ওয়াহান ওয়াফিসাল ওয়াহানান আলা ওয়াহান ওয়াফিসালু ফি আমাইন, আল্লাহ তাআলা বলেছেন সেই মা তোমাকে কষ্টের উপর করে 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছে, সেই মাকে খবরদার তোমাদের খারাপ ব্যবহার করবে না, তাদের শুকরিয়া আদায়, তাদেরকে তাদের তোমরা ইবাদত বন্দেগী, তাদের হক পাওনা তাদেরকে তোমরা দিবে। খবরদার পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করবে না, করবে না, করবে না। কারণ মা যে তোমাকে পেটে ধারণ করেছে, 9 মাস 10 দিন তোমাকে ধারণ করেছে, এই কষ্টটা কত একজন মহিলা নিয়ে একজন মেয়ে বুঝতে পারবে যে ডেলিভারি যার সন্তান প্রসব হয়েছে, সে বলতে পারবে, আর পৃথিবীর কেউ বলতে পারবে না। তবে আপনাকে সাধারণভাবে বলতে চাই, প্রত্যেক বিজ্ঞানী যারা গবেষণা করেছেন মানুষের বডি হিসাবে, সেই বিজ্ঞানীরা বলছে কোনো মা যখন সন্তান প্রসব দেয় তখন ওই মাকে কতটা কষ্ট সহ্য করতে হয়। আপনাকে আপনার শরীরে 206খানা হাড় আছে, এই হাড়কে যদি ভেঙে একত্রিত করা হয়, যত কষ্ট না পাবেন তার চাইতে সন্তান প্রসব দিতে গিয়ে মায়ের বেশি কষ্ট হয়। কতটা শুনেন, একটা মায়ের মানুষ ব্যথা কতটা সহ্য করতে পারে, বিজ্ঞানীরা বলেছেন 45 থেকে 47 ইউনিট ব্যথা অনুভব করতে পারে। যখন মা সন্তান প্রসব দেয় 45-47 ইউনিট নয়, তখন ওই মাকে 57 থেকে 58 ইউনিট ব্যথা অনুভব করতে হয়। আর 57-58 ইউনিটের সমাধান বিজ্ঞানীরা বলছেন মানুষের শরীরে 206খানা যে হাড় আছে, এই হাড়কে একত্রিত করে যা ব্যথা না হবে, তো সন্তান প্রসব দিতে গিয়ে ওই মাকে বেশি কষ্ট করতে হয়। এই জন্য দেখবেন অনেক মা সন্তান প্রসব দিতে গিয়ে পৃথিবী ছেড়ে চলে যায়, সহ্য করতে পারে না। এরকম নিদর্শন কটা নেবেন আপনি? আপনাকে আমি একটা বলি, পত্রিকায় পেশ এসেছিল একজন মাকে 9 বছর পর 11 বছর পর ওই মা সন্তান পাচ্ছে, লড়াই করে করে জানি একটা সন্তানের মা হব, মা ডাক সুন্দর। তো আল্লাহর কি পরীক্ষা দেখেন, ওই মা যখন সন্তান প্রসব দিবে তার কিছুদিন আগে ডাক্তার রিপোর্ট দিয়েছেন, ডাক্তার মাকে বলছে মা আজকে তোমার সন্তান প্রসব হওয়ার সময় আছে, তবে কিন্তু শুনে নাও গো মা, সন্তান যে ভূমিষ্ঠ হবে দুনিয়াতে আসবে, কিন্তু 2টা রাস্তা আছে গো মা, বলো তো তুমি বাঁচতে চাও না তোমার সন্তানকে বাঁচাতে চাও? আহা, যে প্রশ্নটা খুব খাতারনাক, তুমি বাঁচবে না সন্তানকে বাঁচাবে? ডাক্তারও বেকায়দায় পড়ে গেছে, মা কি উত্তর দেয়? তখন মা বলছে হায় হায়, 9 বছর পর মায়ের ডাক শুনবো এমন প্রশ্নের সম্মুখীন হলাম যে আমি বাঁচবো না আমার সন্তানকে বাঁচাবো, কোনটা তুমি চাও? ডাক্তার বলছে মা তুমি যদি বাঁচতে চাও তাহলে তোমার সন্তান মারা যাবে, আর যদি তুমি মরতে চাও তাহলে তোমার সন্তান বাঁচবে, বলো মা তুমি কোনটা চাইছো? এমন সময় শেষের বেলায় এবার বলছে ডাক্তার মশাই আমার সন্তান মারা যাবে এটা আমি চাই না, আমি মা 9 বছর পর একটা ডাক শুনতে পাবো, মায়ের ডাক, আমি শুধু একবার আমার সন্তানের মুখ থেকে আমার সুযোগ পেলেও আমার সন্তানকে আমি একটু বুকে নিয়ে পৃথিবী থেকে বিদায় নেব। মা তো বলতে পারতেন সন্তানকে মেরে দাও, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। কাঁদো কাঁদো ভাবে বলছেন ডাক্তার মশাই খবরদার এই কথা বলবেন না, আমি মা পৃথিবী ছেড়ে চলে যাব, আমার সন্তানকে আমি মরতে দেব না, আমি মা সহ্য করব না আমার চোখের সামনে আমার সন্তান মারা যাবে, এটা আমি চাই না। যখন এই কথা বললাম, যেদিন ডাক্তার মাতাকে প্রশ্ন করেছিল ওই মেডিকেলে হসপিটালে, প্রত্যেকটা নার্স সেদিন ডাক্তার পর্যন্ত কাঁদছেন আর বলছে না মা কাকে বলা হয়, মা নিজে মরতে রাজি আছে, সন্তানকে মারবে না, সন্তান যাতে না মারা যায়। যখন মা সন্তান প্রসব দিল মাত্র 3 থেকে 4 মিনিট বেঁধেছিল ওই মা, ওই 3 থেকে 4 মিনিট সন্তানের মুখ দেখে 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 চোখের পানি ফেলতে ফেলতে এক সময় মা দুনিয়া থেকে বিদায় নিল, সন্তানকে বাঁচিয়ে দিল। মায়ের দিলে
আর তো কেউ হবে না, সে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলের সুখের তরে মা মরতে রাজি হবে, দুঃখেতে দুঃখী হবে, সুখেতে সুখী হবে। সেই মাকে কষ্ট দিলে জাহান্নাম হবে ঠিকানা, সে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মা বাবার নেক দোয়া যার লেগে যাবে, যত চাওয়া পাওয়া আল্লাহ মিলিয়ে দেবে। মা বাবার দুয়াই যাই গো পাওয়া জান্নাতের ঠিকানা, সে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মুখের হাসি আল্লাহর আরশ খুশি, সে জান্নাতের দাবিদার যে মাকে ভালোবাসবে বেশি। জীবন দিলেও শোধ হবে না, জীবন দিলেও শোধ হবে না, মায়ের দুধের দেনা, সে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মা বাপ যদি থাকে খবরদার বাপ মায়ের সঙ্গে কোনদিন খারাপ ব্যবহার করবে না, খবরদার ধমকে কথা বলবে না। অথচ ওই নাদানগুলো দেখবেন, ওই বেঈমানগুলো মাস্টারের সামনে স্যার, যখন প্রশাসন পুলিশ আছে স্যার এমন ভাবে নিম্নে কথা বলে, মাথা ঝুঁকিয়ে ঝুঁকে কথা বলে, আর বিডিও অফিসে গিয়ে মাথা ঝুঁকিয়ে ঝুঁকে কথা বলে, আর কোথাও অফিসে গিয়ে ঝুঁকে ঝুঁকে কথা বলে। কিন্তু বাপ মায়ের সামনে নিম হারাম, চোখগুলোকে বড় করে করে বলে, কি বলছিস বুড়াবার, কি বলছিস ধান ধান কানের গড়াতে। বেঈমান রে, যে তোকে ছোট থেকে লালন পালন করেছে, টাকা পয়সা চেয়েছে 10 টাকা না থেকে ঠিক করেছিস, তাও আপা কারো কাছ থেকে ধার নিয়ে তোকে স্কুল পাঠিয়েছে। বেঈমান তোকে কষ্ট করে স্কুল পাঠিয়েছে, নিজে না খেয়ে তোর মুখে তুলে দিয়েছে। একটা ডিম খেয়েছিস, তারপর ডিমের নজর বাপ মা খাইনি, বরং তোর ডিমটা ওই মাছটা তোর মুখে ঢুকিয়ে দিয়েছে। তোর গায়ে মশা লাগুন, মশারি টেনে দিয়েছে, সারা মা জেগেছে, মায়ের মশা লাগুন। আর বর্তমানে আজকে মা বাপের উপরে এত অত্যাচার বন্ধুদের ফেসবুক বা টুইটার হোয়াটসঅ্যাপ গুগল সে সার্চ করছি, খালি বাপ মায়ের সঙ্গে খারাপ ব্যবহার। বিষয় ওটাই বলেছেন, যখন তোমরা দেখবে ও আকাম্মাহু মায়ের অবাধ্য চলবে, ওয়াদনার সাথে কাহ বন্ধুদেরকে কাছে ডাকবে, আয় খাবে খা। বাপ খেতে পাই না 3 বেলা, জুটে না ভালো মন্দ, ওই দিগার খুব আছে বন্ধু, চল রেস্টুরেন্টে ঢুকবার খাবো। আর বাপ মা যে কি খেয়েছে কেউ গুরুত্ব নাই। বাপের সামনে বন্ধু এসে বাড়তে আপনার ইলিশ মাছ খায়, গরুর মাংস খায়, খাসির মাংস খায়, আর বাপের পাতিলে তো ঝুটলো না। আজকে অনেক বন্ধু আছে, 4 বেটা 4 বাপ বেটা, 4 বাপ বলছে, 4 বেটা বলছে বাপকে খাওয়াতে পারবো না, পানি সিস্টেম লাগা। একদিন বাপকে মৌলবি পেয়েছে, 4 সিস্টেম করবে 7 দিন সপ্তাহ সপ্তাহ। কত নিমহারাম তুমি মা না, তুমি বলবে সবসময় ঘনিষ্ঠ কণ্ঠে, আব্বা আমি যতদিন বেঁচে থাকবো কষ্ট করে আমি তোমাকে খাবো, তুমি পাচ্ছ না এখন আমি তোমাকে খাবো। তোমার যখন মন চাইবে বলো 55 টাকা এনে দেবো, কষ্ট করে তোমাকে এনে দেবো। তোমাকে এইরকম করা উচিত। কিন্তু আজকে দেখা যায়, দেখবেন বর্তমানের জামানার ছেলেরা বাপে বাপকে ধমক দেবে, ওয়াকসাবাহু বাপকে ধমকাবে, বাপের নাফরমানি করবে। আজকে বর্তমান ছেলেরা হচ্ছে কি হচ্ছে না হয়েছে, বন্ধু বলছে দেবে চোখে আসি, উল্লো মারলো দৌড়। আর বাপ যদি বলে আজকে জালসা হয়েছে, ওই যুবক তোমরা যারা কটা আছে আপনাকে বলছি ভালো করে শুনুন, কি তোমার বাপ যে আজকে জালসাতে এসেছে, দেখো তুমি কি বলতে পেরেছো একবার যাকবা জালসা শুনতে যেছ, লাও 500 টাকা লাও, 100 টাকা লাও, 200 টাকা লাও, দিও 50 টাকা মসজিদে, আর কিছু পারলে খেয়ে আসিও, কেউ মুখের পানে দেখিও না। আব্বা সব দোকানে চা খেয়ে আপনি খালতা দেখবেন না, লাও 100 টাকা আব্বা তুমি লাও। এটা কজন যুবক এরকম করেছেন বলেন? কটা যুবক আছেন যে এইরকম আপনি নির্দেশ মেনে চলেছেন যে আব্বাকে আমি টাকা দিই প্রতিদিন এভাবে 10 টাকা 20 টাকা খাওয়া আব্বা আছেন? বরং তো থাকা দূরে কথা, 4 বাপ বলছে খাওয়াতে পারবো না, ওই 4 বেটা বলছে খাওয়াতে পারবো না, ওই 4 বেটা আবার বলছে ভাগলি হবে সমান সমান। কার ভাগ নিবি তুই? তোর বাপের ভাগ নিবি? ভাগ নেওয়ার বেলা জোর তাল মারছি, খাওয়ার বেলা বলছি যে ভাগ কর। জি
পরিস্থিতি এমন হয়ে গেছে। আমি বাপ মায়ের ব্যাপারে কথা বলতে চাচ্ছি না, সময় সংকীর্ণ, আমি শেষের দিকে চলেছি, একটার দিকে ছাড়বো, বেশি লম্বা করবো না। তবে আমি 10-15 মিনিট আপনাদের কাছে নিব। তার আগে একটা কথা, একটা হাদিস আপনাকে বলি যে উহুদের মাঠে যখন যুদ্ধ, জঙ্গে উহুদের যখন যুদ্ধ হচ্ছে, এটা বলবো, এটা বলার পরে আপনারা দিয়েন, এই একটু শুনেন, আলোচনাটা শুনেন, মন দিয়ে শোনার দরকার আছে। এই ইসলাম এমনি আসেনি। আজকে আমরা বসে আছি, কালেকশন করছি, আপনি পকেট থেকে 100-200 টাকা দিয়ে দিচ্ছেন, আপনি নেকির অংশীদারি হচ্ছেন, আপনি নেকি নেওয়ার জন্য আপনি দিচ্ছেন, কিন্তু এটা আপনার জন্য সুবর্ণ সুযোগ। কিন্তু রাসূলের জামানায় কত কষ্ট হয়েছে, দান খয়রাত করতে হয়েছে যুদ্ধ করার জন্য। যুদ্ধ করার জন্য মালপত্র রেডি করেছেন, হাতিয়ার রেডি করার জন্য, বাতিলদের পক্ষে বা বাতিলের বিপক্ষে, বাতিলকে পরাজয় করার জন্য যুদ্ধ করেছে, টাকা জমা করেছেন। আর আমরা কি করছি? মসজিদ দিব, মসজিদকে যত সুন্দর করবো, নামাজটা তত সুন্দর হবে, আপনার নেকি হবে। আর সাহাবীদের নেকি দেখেন, জঙ্গে উহুদ, এই কথাটা শুনেন, তারপরে আমি কালেকশন করছি। জঙ্গে উহুদ একদম খাতারমত একটা যুদ্ধ। সেই যুদ্ধতে নবীজি মরে যাওয়ার কথা, মরে দেওয়া, এরকম স্লোগান এলান হয়েছে জঙ্গে উহুদে। তো হয়েছে, তো এমন সময়, সেই সময় একটা সাহাবীর বিয়ে হয়েছিল, যুদ্ধের সময় বিয়ে হয়েছে, তার নাম হচ্ছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো বিয়ে করেছে, তো বিয়ে যখন করেছে, তো যুদ্ধ চলছে, আর এদিকে যুদ্ধ শুরু হতে যাচ্ছে, শুরু হবে, আর এদিকে আজ রাতে বাসর রাত, আজকে রাতে বাসর রাত, আর যুদ্ধ হবে। যুদ্ধ কিন্তু প্রস্তুতি আছে, কখন হঠাৎ করে লেগে যাবে, এমন একটা সময়। এমন সময় যুদ্ধের দামা বেজে গেল। হানজালা স্ত্রীকে রেখে মারলো। তো কেমন করে মারছে? তো যে কান্দিয়া ব্যাকুল রে হানজালা শহীদ রে, কলিজা ভেঙেছে রে সেই জঙ্গে উহুদে, কান্দিয়া ব্যাকুল রে হানজালা শহীদ রে, কলিজা ভেঙেছে রে সেই জঙ্গে উহুদে। নবীরা সাহাবী ছিলেন হানজালা নামে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে সেই জঙ্গে উহুদের। নবীর ডাকে আধার রাতে কহিন বিবির তরে, বিয়ে রাতে চঞ্চিরনে বিদায় দাও আমারে, যাব জঙ্গে উহুদের। দোয়া করে বিবি বলে আল্লাহর দরবারে, বিয়ে রাতে নবস্বামী সপিলাম তোমারে সেই জঙ্গে উহুদের। যুদ্ধে গেলেন শহীদ বলে হানজালা নামে, জেনে সাহাবাদের বলে গো শহীদের সেই জঙ্গে উহুদের। অমনি হঠাৎ পাইলেন গায়েব শুনিতে, হানজালা শহীদের। অমনি হঠাৎ গায়েব নবীজি পাইলেন কানে শুনিতে, হানজালার গোসল হয়েছে ফেরেশতাদের হাতে সেই জান্নাতের পানিতে। যেমনি শোনা, যেমনি মারা গেলেন যুদ্ধে
যুদ্ধের ময়দানে, স্ত্রী ছোট দৌড় উহুদের ময়দানে। উহুদের ময়দানে গিয়ে আল্লাহ রাসূল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সবাইকে আপনি দাফন করে দেন, কিন্তু আমার স্বামীকে দাফন করবেন না। কারণ আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়ে মারা যায় তাদের কিন্তু আপনার কিনা গোসল হয় না, রক্ত মাখা শরীরে তাদেরকে দাফন করে দেওয়া হয়। সমস্ত সাহাবী যারা মারা গিয়েছেন দাফন করা হচ্ছে, কিন্তু হাবিবের ছুটে গিয়ে একজন মহিলা যেন ছুটে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালাকে দাফন করিয়েন না, আগে গোসল দেন। কেন গোসল দিতে হবেন? জানতে পারা গেল হানজালা বিবির সঙ্গে আজকে মিলন করেছে, তার সঙ্গে শারীরিক সম্পর্ক কায়েম হয়েছে, কিন্তু গোসলে ফরজ গোসলটা করবে হানজালা সময় পায়নি। যেমন শুনেছে সালমান আর আল্লাহ রাসূল দুনিয়া ছেড়ে চলে গেছেন, নবী নাই, পৃথিবীতে চলে গেছে, মারা গেছে। হানজালা সহ্য করতে পারেনি, গোসলকে ছেড়ে দিয়ে আপনার কিনা তলোয়ারকে নিয়ে মারলো আপনার উহুদের ময়দানে। আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালাকে গোসল দিয়ে না, ওকে আগে সুন্দর করে ওকে আগে গোসল দেন, তারপরে ওকে দাফন করেন। যেমন এই কাজ করতে যাওয়া গায়েবী ফেরেশতাদের মাধ্যমে আওয়াজ আসলো, ইয়া রাসূলুল্লাহ, হানজালাকে গোসল করাতে হবে না, হানজালার গোসল জান্নাতের পানিতে হয়েছে, ফেরেশতাদের হাতে গোসল করিয়েছে। একজন সাহাবী যেমন শুনলো, মারলো দৌড় গিয়ে হানজালার মাথায় হাত দিচ্ছে, তো ঠিকই পানি তার টপ 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 করে সোটা শরীরে বইছে। কি তাদের অনুমান? বাসুর ঘর ছেড়ে দিয়ে ফরজ গোসল করতে না পেয়ে ছুটছেন যুদ্ধের ময়দানে। কার জন্য? দিন ইসলামকে কায়েম করার জন্য। তাদের মধ্যে শান্তি নাই, শান্তি নাই, শান্তি পাবে বলে আজকে তাদের আমরা অনুপ্রেরণা, তাদের পরিশ্রম, প্রচেষ্টা, তাদের সাধনা, ফলাফল আমরা এখন বর্তমানে বসে বসে আলোচনা শুনছি। আমরা দান করলে মসজিদের জন্য দিব, দিয়ে আপনার এই টাকা দিয়ে মসজিদ নির্মাণ হবে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মসজিদকে আপনি আবাদ করবেন, সুন্দর করবেন। কত সুন্দর সুযোগ পেয়েছেন, আল্লাহ না করো এই সুযোগ থেকে আপনি হাতছাড়া না হন। আমি আমার আলোচনা বাড়াবো না। কে দিলে গো? কি নাম? পিয়ারুল। কত আছে? 200 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই একটা বাজতে এলো, বক্তা চলে আসবে। জি 250 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই উঠবেন না, শেষ বক্তা আছেন, তো উনিও তাড়াহুড়া করছেন, বিদায় আমাকে সময় কম দেওয়া হয়েছে। তো এই 1 ঘন্টা সময় আমি আপনাদের কাছে 5 থেকে 10টা মিনিট এক্সট্রা নিচ্ছি। ভাই বাবজি, আপনারা কেউ উঠবেন না, উঠবেন না, উঠবেন না। 10টা মিনিট আপনাদের কাছে আমি হাত জোর করছি, উঠবেন না। আল্লাহর হস্তে যার মা নেই, দুনিয়া ছেড়ে চলে গেছেন, আপনি মায়ের খিদমত করতে পাননি, আপনি দোয়া করুন আর দান করুন মায়ের জন্য। দান কর্ম হচ্ছে বলছেন কি ভাই, ভলেন্টিয়ারি করছো? 500 টাকা কাট তোমার, মাশাআল্লাহ। 500 টাকা কত ধান? 30 কিলো। 30 কিলো এলে খুব কম হচ্ছে ধান। হ্যাঁ 30 কিলো কতটি লাগিয়েছিলেন? হয়নি নাকি ধান ভালো? হ্যাঁ জি, দেখুন খুব কম হচ্ছে 30 কিলো। ইয়া কোনো ঘুরতে যায়নি। হ্যাঁ কত? 50 কিলো। আর 500 টাকা তাহলে কম হচ্ছে গো বাবজি। আব্বা মারা গেছে, মা মারা গেছে। আহা, মায়ের জন্য 500 আর 500 টাকা যদি দেন হবে। দেখেন দেখেন, যখন মায়ের জন্য দিয়েছেন, চাইছি আল্লাহ তুমি তার মাকে জান্নাত নসিব করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। রব্বুল আলামিন শুনলাম মায়ের জন্য তিনি দিয়েছেন, মা কবরস্থ হয়ে গেছে। রব্বুল আলামিন কবর অন্ধকার খবর, আল্লাহ এই অন্ধকার কবরে ধরা পড়ে বাঁচার রাইদা নাই। রব্বুল আলামিন আল্লাহ আপনার মাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ তার কবরকে তুমি প্রশস্ত করে দাও, জান্নাতের জন্য রেখে দাও। আমিন সুম্মা আমিন। কি আছে গো ভাই? একজন মেয়ের নাখের নাকি আপনার মায়ের, তাই তো? একজন ভাই মায়ের জন্য একটা নাখের আছে, তাই তো? আর 1000 টাকা, 1000 টাকা দিয়েছে। কি নাম ভাই? মাতিন, আব্দুল মাতিন। তো আব্দুল মাতিন ভাই, তো আপনি কত 1000 দিলেন, আর এটা তো আপনার মায়ের আছে। দাম যেমন হচ্ছে পিছন থেকে আবার পাতি কম হচ্ছে। মসজিদের জালসা দেখেন, যত দিবেন মসজিদ তত আপনাদের আবার কামিয়াবির দিকে আসবে। একটু কম হচ্ছে। আচ্ছা 1 হাত হবে না? কত দেবো? এক চান্সে রাজি হয়ে গেছি। কঠিন জ্বালা পেঁচ আছে কোনো জায়গায় কি? হ্যাঁ যাক, মায়ের জন্য যাক 5000 টাকা, 1000 টাকা দিয়েছে। ও কেমন হলো?
5,000 পেলে নাকি? হ্যাঁ ঘোষটা দিব। ও আমি 1 হাত বলিনি, আমি 5,000-এর কথা বলেছি নাকি? আমি 5,000 বলছি, আমার নিয়তটা এরকম 5,000-ই ছিল। হবে কি হবে না, ঝেড়ে দিয়েছি ভাই মাইকে। দেখেন ইনশাআল্লাহ হয়ে যাবে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। বাক যিনি ভাই ফসকে দিয়েছি, কিন্তু ফসকা ওয়াদা তিনি রেখেছেন। জি দোয়া করবো জি ইনশাআল্লাহ। আব্দুল মাতিন না বলেন, দুবরা সিমেন্ট। এই লোকটিকে ডাকবো মোহাম্মদ কি নাম, খোসাল, তারপরে মুক্তু নজরুল হক, তারপরে 3 নাম্বার হচ্ছে আতাউর রহমান, আর 4 নম্বর হচ্ছে সামির ঠিকাদার। ভাই ঠিকাদার কটা আছেন বলেন? মাশাআল্লাহ। আর একজন ছোট ভাই তার হাতে দিয়েছেন কত, 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি বলেন। মাওয়াবের জন্য দুবরা সিমেন্ট দিয়েছেন, দোয়া করুন জি। কে ওটা, ও কার এটা? উনারই এটা? আপনি দুবরা দিয়েছেন, দেখেন চাচা, দেখ শুনেন, দুবরা দেওয়া আছে। হ্যাঁ কথা বুঝেন, আমি দিতে পারিনি, কাম শুরু হয়নি। আমি কাম শুরু ওটা বলেন। 2 বড়া আর 3টা আটকে দিয়েছি। 3টা দিয়ে দোয়া করেছে, 3টা 5টা হয়ে গেল। মাশাআল্লাহ। রব্বুল আলামিন, আল্লাহুম্মা আনতা সালামু ওয়া সালাম তাবারাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন, 2 খানা দান আমার বর্তমানে হাজির হয়েছে। একটা কুরবানির আগে বাপজি এসে 5 গোয়াসি আমি 5,000 টাকা খুশকে দিয়ে আল্লাহ আমার কথা কেসে রেখেছি। রব্বান কানে শুনলাম মায়ের জন্য দিয়েছেন, 2 জনের মা আল্লাহ দুনিয়া ছেড়ে চলে গেছে। মানে রব্বুল আলামিন, আল্লাহ অন্ধকার কবর, আল্লাহ কবরে বাঁচার কায়দা নাই। আল্লাহ তুমি কবরটাকে, তুমি তার আযাবকে তুমি বন্ধ করে দাও। রব্বুল আলামিন মায়ের কথা স্মরণ করেছে, অন্ধকার কবরকে আলোকিত করে দাও। আল্লাহ তার কবরখানাকে তুমি সুন্দর বিছানা পেতে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও, জান্নাতের সুগন্ধি তার মধ্যে ছড়িয়ে দাও। আল্লাহ আল্লাহ তার পরিবারকে, তার সন্তানদেরকে আল্লাহ তুমি সুখে শান্তিতে রাখো, সহি সহি সালামতে রাখিও। আল্লাহ তার পরিবারকে শান্তিতে রাখিও। আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যে উন্নতি দিও, ধানকে বরকত দিও, ফসলে উন্নতি দিও। রব্বানা তাকাব্বাল ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন সুম্মা আমিন। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়? এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের কথা কেউ বোঝে না। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের কথা কেউ বোঝে না। কারো দুঃখ দেখলে আবার বলেন কি নাম বলেন? আব্দুর রাকিব দুবরা। বাড়িতে এখানে নয়, কেউ কোথাও দেখেছি মনে হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাঝাত করে হলো তো। আব্দুর রাকিব তিনি 2 বড়া সিমেন্ট, তাই তো 2 বড়া লিখে দেন, লিখে দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তাআলাকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্য দিয়েছে আশা পূর্ণ করে দাও, আল্লাহ মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আমিন সুম্মা আমিন। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের কথা কেউ বোঝে না। কারো দুঃখ দেখলে আবার করে দুঃখের অভিনয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নাই, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নাই। যে বুঝবে তোমার মনের কথা, মুছে দেবে সকল ব্যথা। সে আল্লাহর সাথে বলো কথা, থাকবে না কোনো ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়? এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো। কি নাম? জিয়াউলের স্ত্রী 50 কিলো ধান দিয়েছেন, তাই তো? আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ জিয়াউলের স্ত্রী তিনি দিয়েছেন 50 কিলো ধান। আল্লাহ আপনি দানকে কবুল করে নাও, আল্লাহ তার ধানকে তুমি বরকত দাও। আমিন সুম্মা আমিন। 500 টাকা দিয়েছেন। আরেকজন ভাই বাপজি দিয়েছেন 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আল্লাহ যে কিছু দান করছেন আল্লাহ তুমি সব দান করে দাও। আমিন সুম্মা আমিন। ভাই আর কেউ আছেন? জি চটচট বলেন, বক্তা চলে আসবে আস্তে আস্তে। জি বক্তা আসছেন, আপনারা ওয়েট করেন, কিছু করে মধ্যে আসছেন। ভাই 5,000 দেনেওয়ালা আমি একটা মনে হয় পেয়েছি নাকি গো? একটা 5,000 পেয়েছি।
একটা 5,000 পেয়েছি ভাই, আর একটা 5,000 বলেন, আর একটা 10,000। মতিউর রহমান, ইনি ডাক্তার মানুষ। ওরে আল্লাহ রে, ডাক্তার মানুষ জি। হ্যাঁ 5,000 হবে না, ডাক্তার মানে তো হবে না জি। সুবহানাল্লাহ, মানে ওনার চিকিৎসা নেপাল পর্যন্ত নাকি? আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো আপনি কত বলছেন? 5,000। তো দামটা খুব কম, 5,000 মানে কম তো। হ্যাঁ দেখেন ওদিকে কত টাকা ভাই ভাই বিশাল না জানেন জি। তো আপনি ভাই করেন, আর 10 করে 15 করে দেন। 15 কেমন হলো? এইভাবে হবে। আমি 15 চাইছি, আপনি 6 করছেন। হ্যাঁ এটা হলো সমাধান, হলো জি। একটা সমাধানের মধ্যে হতে হবে যে আপনি 15 বলেছেন জি। তা আচ্ছা বাদ দেন, আর কথাটা কিছু করবো না। তা দাবিয়ে দিয়েছেন, ফের দাবাবো, কি আছে? ডাকতে গেলে বেড়ি লাগে নাকি? আপনি 10,000 করেন জি অধি, একটা দাম হোক। হ্যাঁ তো জ্যাক গেছে, আরেকবার দেন, আরেকবার নাকি হোক। কত? 1,000। হাজি সাহেবের লাতিন 1,000 টাকা পরে আল্লাহ রাস্তায় জি। আপনি হ্যাঁ আর জ্যাক গেছে না নিচে ঠিক নাকি? ওরে তো এখানে তো 6,000 পাঠিয়ে দিয়েছে গো, আপনি 10 করেন যে ঘুরিয়ে দেবো না হলে আলহামদুলিল্লাহ করেন, 10 করেন। দেখেন ওদিক থেকে মানুষ ইশারা করেছে, ফের করবে। দেখেন মানুষ উঠে উঠে বলতে আসে, তো ওই জায়গা বলছি আর কি না জি। 6,000। তা আমার খুব আশা ছিল একটা তো 10,000 পেতাম কিনা, খুব আগ্রহ ছিল। 5,000 পেয়েছি, একটা 10,000 পাবো, একটা 10,000 তো আগ্রহ। আর কেউ পার্টি আছে কখন? যা কহবো মানে 20 কহার পরে যা কহবো নাকি? তার মানে তো মোটামুটি ভালো। ও বক্তা আছে, তাহলে আমার হাতে দিতে পারবে না? তাহলে আমার আছে তো আছে। হ্যাঁ আচ্ছা আছে তো হবে 50 দিন নাকি হবে না? এটাই শেষ দাম হবে না, এক মাস তাই নাকি? সুবহানাল্লাহ। আচ্ছা যাক, আল্লাহ অনেক তার নাম ধাম শুনছি, মাশাআল্লাহ বারাকাল্লাহ। বলেন আপনি, আমি 50 জি জি বলেন। তাও মানে চাইবো যেভাবে সেভাবে নাকি? 50 তো হয়েছে, 10 খুব কম হ্যাঁ। 10,000 টাকা হ্যাঁ কম হয়েছে। 10 আপনি আর ডবল দিয়া যাচ্ছে আল্লাহ রাস্তা। ও তার মানে পেন্ডিং এ যা বুঝা গেল পেন্ডিং, মানে আমাকে 10 দিয়ে খালাস, মানে শেষ। প্রধান বক্তা আলোচক শেষ আলোচককে দিবেন বলছেন, মানে এইটুকু বুঝলেন? হ্যাঁ মানে 10 দিয়ে আমাকে মানে শেষ নয়, মানে 10 দিয়ে আমাকে ছাড়ছে আর কি জি। আল্লাহ রাস্তে ভাই আর কেউ আছেন 5,000 টাকা দেনেওয়ালা? একটা লোক, একটা চেয়েছি, পরে চাইলাম একটা 5,000। মা বাপ বেঁচে আছেন, 10 তিনি 10,000 বলেছেন, আরেকটা 5,000 হবে ভাই। একটা জি। দেখেন খুব আশা। আপনারা মাশাআল্লাহ অনেক দান দিয়েছেন। আগের বক্তা দেখলাম সোহেল সালাফি ভাই আর হোসেন সালাফিকে দিয়েছেন। তো আল্লাহ রাস্তে ভাই আমি আর একটা 5,000 চাইছি। আনিসুর রহমান ও মাওলানা আনিসুর রহমান, ও উনি আচ্ছা দিবেন। উনি কেন দিবেন? ইনশাআল্লাহ আশা করে দিবেন। হেডি দেওয়া আছে তাই এখন রানিং 5,000 মাশাআল্লাহ। দেখেন ওনার যা মানে কথাবার্তা মাশাআল্লাহ খুব ভালো লাগে কথা বলতে ওনার সাথে। তো যাক তিনি 5,000 টাকা পিছন থেকে বলেন 5,000 টাকা হ্যাঁ করে দিয়েছেন। আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম রব্বুল আলামিন। আল্লাহ অনেকে মা বাবার জন্য দিয়েছেন 5-10, মা বাবার জন্য বিশেষ করে আবদার করে দোয়া চেয়েছেন। আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ অসুস্থ আছে, আদিল বাস রব্বানা সুবহানাকা সাবিলা সিফা ইল্লা সিফা ওয়া সিফাল্লাহ ওয়া দুশাগামা রব্বুল আলামিন। আল্লাহ তুমি বড় ডাক্তার বর্ষা দিতে সার্জন। আল্লাহ তুমি তাদের তোমার বাবাকে আল্লাহ তুমি শিফা প্রদান করো রব্বুল আলামিন। যতদিন থাকবে ঈমান হালাতে বাঁচিয়ে রাখিও, সহি সালামতে রাখিও। আল্লাহ তাদের পরিবারকে সুখে শান্তিতে রাখিও। অনেক বাপ মা দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে, আল্লাহ কি হালাতে আছে, আল্লাহ তুমি তাদের ক্ষমা করো। আল্লাহ
আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়া আনতা খায়রুর রাহিমিন আমিন সুম্মা আমিন। আমি শেষের পথে আজই কেউ দেন 200-100 দেন কর্তা বলেছেন আমি আর বাড়াবো না, আমি ছোট্ট শেষ সঙ্গীত বলে শেষ করছি। তবে আল্লাহর রাস্তায় যদি দেন তো চটচট করে দিয়ে দেন, আমি আর চাল উপকরণের মধ্যে রাখছি না।